অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি একদম মানে গরমের দুপুরে তরমুজ মাখার একটা সুন্দর রেসিপি নিয়ে। একদম চটজলদি হয়ে যায় আর খুবই মুখরোচক এই রেসিপি। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আজকে রেসিপিটা আশা করছি আপনাদের দুর্দান্ত লাগবে। বানাবো তরমুজের একটা সুন্দর তরমুজ মাখার রেসিপি। তা বাজার থেকে আমি এই তরমুজটা কিনে নিয়ে এসেছিলাম, সকালের দিকে কিনে নিয়ে এসে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তরমুজটা একেবারে ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা তরমুজ দিয়ে তরমুজ মাখা বন্ধুরা একদম অসম্ভব সুন্দর লাগে। তাহলে আসুন প্রথমে আমি তরমুজটাকে কেটে নিই। বন্ধুরা দেখুন, এই যে আমি একদম তরমুজটাকে দুফাল করে কেটে নিয়েছি। কতটা সুন্দর দেখুন, কতটা লাল। তা আমি এই অর্ধেকটা তরমুজ নিয়ে তরমুজ মাখা করব। তা প্রথমে তরমুজটাকে আমি এই যে এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে নিলাম, নিয়ে এবার এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এগুলোকে এরকম করে ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম করে ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এইগুলো একদম তো ফ্রিজে রেখেছিলাম, খুব ঠান্ডা। এই তরমুজটা এত সুন্দর লাগবে খেতে, অপূর্ব সুন্দর লাগে। মানে এই গ্রীষ্মের দুপুরে একবারে মানে দুপুরটা একদম অপূর্ব সুন্দরভাবে জমে যাবে। তা আমি এরকম করে দেখুন ছোট্ট টুকরো করে নিয়েছি। আমি কিছু উপকরণ অ্যাড করব। যেমন ধরুন যে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে চাট মশলা, এক চামচ মতো চাট মশলা দিলাম। এবার তার সঙ্গে আমি দিয়ে দেব বিট লবণ দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো জলজিরা। তার সাথে দিয়ে দেব আমি অল্প করে লঙ্কার গুঁড়ো। তার সাথে এবার আমি দিয়ে দেব একটু সামান্য করে লেবু। দিয়ে দিলাম। আর এই যে লেবুর যে দানাগুলো পড়ে গেছে এগুলোকে আমি বেছে নেব। নিয়ে এই সঙ্গে এবার ভালো করে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। খুব কম সময়ে আর খুব মুখরোচক হয়, আর খেতে অপূর্ব সুন্দর লাগে। নিশ্চয়ই আপনারা এই তরমুজ মাখাকে একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লেগেছে খেতেও অপূর্ব সুন্দর লাগে। আমার মেয়েরা খাচ্ছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে মাম? হ্যাঁ। তাহলে আপনাদের যদি আমার এই তরমুজ মাখা রেসিপি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।